হ্যালো ব্রিয়ন, স্বাগতম আপনাকে ফ্রিল্যান্সিং টাইমে। আমি আশিক। আপনারা জানেন যে হচ্ছে এই চ্যানেলের মধ্যে আমি কিছু ভ্যালুয়েবল রিসোর্স দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে মানুষ ধোঁকা না খায় বা হচ্ছে মানুষ ভুল পথে না যায়। তো আজকের টপিক হচ্ছে যে শুরুতে যে ভুলগুলো করলে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। আলটিমেটলি আমাদের বাংলাদেশের 99% নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তারা হচ্ছে ভুল করে থাকে, এবং তারা বিভিন্ন হচ্ছে ধোঁকাবাজদের হাতে পড়ে, ধোঁকা খেয়ে তারা হচ্ছে অসফল হয়ে ফিরে যায়। মূলত নতুনরা কেন এই সেক্টরতে হতাশ হয়ে ফিরে যায় এবং কিভাবে আপনি সফল হতে পারেন, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমি আলোচনা করব। তো আজকের আলোচনার টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন যে শুরুতে যে ভুলগুলো করলে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। তাই একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ শুরুতেই যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ফ্রিল্যান্সিংটা আর করতে পারবেন না। কারণ ফ্রিল্যান্সিংটা কিন্তু এত সহজ না। আপনি আজকে যে ফ্রিল্যান্সিং করতে যে কতটুকু কঠিন সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো একটু সময় নিয়ে দেখেন যে আপনার যে ফ্রিল্যান্সিং যে স্পৃহাটা সেটা হয়তো বা বাড়বে, আর না হয়তো একবারে কমে যাবে। কারণ হচ্ছে এই সেক্টরে ধোঁকার শেষ নাই। আপনি বিশ্বাস করেন যে এই সেক্টরে 99% মানুষই হচ্ছে কি অসফল, 1% মানুষ হচ্ছে সফল। আর কেন তারা অসফল? সবাই সফল হতো যদি তারা শুরুতে এই ভুলগুলা না করতো। সো একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখেন। আমি যদি প্রথম থেকে বলি যে ট্রাই টু লার্ন, একজন ফ্রিল্যান্সার যখন নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে আসে তখন সে দেখে যে আসলে ফ্রিল্যান্সিংয়ে কোন সেক্টরে কাজ বেশি, কোন সেক্টরে আর্নিং বেশি, কোন সেক্টরে কী আছে সব দেখে, তাই না? ট্রাই টু লার্ন। দেন হচ্ছে সে কী করে, প্রথম যেমন হচ্ছে যখন একজন একটা ভিডিও দেখে যেটার মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেক ভালো কিছু বলছে, ডিজিটাল মার্কেটিং নাকি হচ্ছে নেক্সটে বিশাল বড় কিছু, তাই না? ডিজিটাল মার্কেটিং দিয়ে বিশাল কিছু আর্নিং করা সম্ভব। তখন সে ডিজিটাল মার্কেটিং শিখে শুরু করলো। মাঝখানে হচ্ছে দেখলো যে এক বড় ভাই বলতেছে বা একজন ইউটিউবার বলতেছে যে ওয়েব ডিজাইন হচ্ছে খুবই পপুলার একটা বিষয়। এই ওয়েব ডিজাইন যদি আপনি একবার শিখতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশন নেই। তখন কি করলো, সে ওয়েব ডিজাইন শুরু করলো। আপনি কি মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে স্কিপ করলো। তার মানে সে আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং শিখতেছে, ওয়েব ডিজাইন শিখতেছে। তারপর হচ্ছে আরেকজন বললো গ্রাফিক্স ডিজাইন, সে আবার গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করে দিল। তার মানে কি হচ্ছে যে সে কিন্তু সুইচ করতেছে, একটা স্কিল থেকে আরেকটা স্কিলে সুইচ করতেছে। তো এই যে সুইচ করাটা মানে মাল্টি স্কিল শেখাটা, হ্যাঁ, মাল্টি স্কিল শেখার দিকে ফোকাস দেওয়াটা, এটা হচ্ছে প্রথম 1 নাম্বার ভুল। এই ভুলের কারণে হচ্ছে সহজে আর ফ্রিল্যান্সিং করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব ব্যাড ইউজ। ইউটিউব ব্যাড ইউজ বলতে কী বোঝায়, যদি আমি ইউটিউবে যাই আপনাকে উদাহরণ সহ বোঝাই যে আমি ইউটিউবে আসলাম, যেমন হচ্ছে ইউটিউবে আসার পরে যদি আমি এখানে একটু সার্চ করি যে যেমন ইউটিউবে আসার পরে আমি যদি এখানে দেখি যে দেখেন ইউটিউবে আসার পরে আপনি একটা টিউটোরিয়াল দেখতেছেন। ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে টিউটোরিয়াল দেখতেছেন। ডিজিটাল মার্কেটিং যখন টিউটোরিয়াল দেখতেছেন তখন দেখবেন আপনার পাশে যেমন হচ্ছে আমি যদি এইটা দেখি বা যে কোনো একটা টিউটোরিয়াল দেখি, পাশে দেখবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে যে কপি ও পেস্ট করে দিনে 500 টাকা। হ্যাঁ, এখন আপনি নতুন ফ্রিল্যান্সিং শিখতেছেন, আপনি একটা স্কিল ডেভেলপ করতেছেন, এখানে আবার দিনের 500 টাকার একটা আসবে যে দেখেন কপি করে হচ্ছে আর্নিং করা যাবে। এখানে কপি করে কীভাবে কপি করতে হবে এটা দিয়ে দিছে। তো কপি পেস্ট করে যদি আর্নিং করা যেত তাহলে তো বুঝতেই পারছেন আসলে এইগুলা দিয়ে আসলে কিচ্ছু হবে না। এগুলো দিয়ে আসলে আপনি আলটিমেটলি আর্নিং করতে পারবেন না। এখানে দেখেন 600, এই আফা বলছে 600 টাকা আর্নিং করতে পারবেন আপনি প্রতিদিন কপি পেস্ট করে, ওয়ার্ক ফ্রম মোবাইল দিয়ে। আলটিমেটলি মোবাইল দিয়ে আর্নিং করাটা এত পসিবল না। এখানে দেখেন আফা বলছে যে 2,500 টাকা আর্নিং করতে পারবেন, এই আফা বলছে, তাই না? এখানে কপি পেস্ট করে ইনকাম, দেখেন কপি পেস্ট করে ইনকাম, এক্সেল শিট সাজাইছে একটা, ওটার মধ্যে কপি করতেছে আর পেস্ট করতেছে, কপি করতেছে আর পেস্ট করতেছে, ইনকাম দেখাচ্ছে আপনাকে। আলটিমেটলি এগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে ছোটো ছোটো কাজ। হ্যাঁ, এইগুলো কাজ হচ্ছে একদিন পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন। ইট ইজ নট এ স্কিল, এটা কোনো আপনার স্কিল না। কপি পেস্ট করা আসলে কোনো স্কিল না। যদি এই সেক্টরে আপনি কাজ করতেছেন তাহলে হচ্ছে আপনার এইগুলা কাজকে অ্যাভয়েড করতে হবে। আপনি স্কিল শেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপি পেস্ট করে সহজে আর্নিং করা যায়, আপনি এরকম স্কিলগুলো কিন্তু খুঁজে বার করে ফেলবেন। দেখেন এখানে কি লেখছে যে আর্ন 100 USD ডেইলি কপি পেস্ট এর কাজ করে। দেখ এই ভাই লেখছে কি 100 USD ডেইলি, তার মানে উনি ডেইলি 100 USD আর্নিং করতেছে, তাই না? মান্থলি উনি কত পাইতেছে? মান্থলি উনি কিন্তু 3,000 USD আর্নিং করতেছে। দেখেন এখন এই 3 বছর আগে দিচ্ছে, এখন ওনার খোঁজখবর নিয়ে দেখেন 3 বছরে উনি কত ডলারের মালিক হয়েছেন, মানে কত বিলিয়নের হয়েছেন। হ্যাঁ, প্রতিদিন তো উনি $100 আর্নিং করছেন, খোঁজখবর নিয়ে দেখেন। তারপরে এই ভাই কি লেখছে, কপি পেস্ট করে আয় করুন ডেইলি $20। হ্যাঁ, ডলার কিন্তু আর্ন করতেছে আর পেমেন্ট করতেছে বিকাশে। তার মানে ডলার কি বিকাশে আসে নাকি? এটা তো আমি জানতাম না, আপনারা জানেন নাকি? যাই হোক, তো এই বিষয়গুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। মানে হচ্ছে এই বিষয়গুলো দেখাই যাবে না যে কপি পেস্ট করে সহজ, মানে হচ্ছে সহজে যেগুলো আর্নিং করা যায় এই বিষয়গুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে যদি আপনি এই সেক্টর সফল হইতে চান। আপনি কখনোই দেখবেন না যদি এরকম থাকেন, তাকে হচ্ছে এইখান থেকে ব্লক করে দিবেন।
যা বা এটা যদি চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব থাকে তাহলে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিবেন যে এই চ্যানেলগুলো আমার দরকার নাই, বুঝতে পারছেন? তো এই যেগুলো হচ্ছে সহজ ইনকাম করে এই চ্যানেলগুলো অবশ্যই আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন, তাহলে হচ্ছে এই ভিডিওগুলো আপনার সামনে আর আসবে না। তাহলে হচ্ছে কি আপনার সময়টা বেঁচে যাবে এবং আপনি যেই কাজটা শিখতেছেন সেই কাজটার উপর ফোকাস দিতে হবে। তারপর হচ্ছে ট্রাই টু ফাইন্ড শর্টকাট ওয়ে, যেটা আমি এখন দেখালাম যে শর্টকাট ওয়ের যে ভিডিওগুলো আপনার সেইগুলো দেখতেছেন এবং শর্টকাট ওয়েতে আর্নিং করে ট্রাই করতেছেন। আলটিমেটলি শর্টকাট ওয়েতে আপনি কখনোই আর্নিং করতে পারবেন না। আপনি দেখতে পারেন যে শর্টকাট ওয়েতে কেউ আর্নিং করতে পারে না, আপনিও পারবেন না, এটাই হচ্ছে সঠিক রাস্তা। আর যদি আপনার কপাল ভালো হয়, লাখ গুণে কোনো কিছু পান যে শর্টকাট আর্নিং করার ওয়ে, যেমন হচ্ছে পেয়ে গেলেন যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো কোনো কিছু একটা পেয়ে গেলেন যেটা হচ্ছে 1 কোটি টাকা ভ্যালু, তো এটা হচ্ছে শর্টকাট হয়। এর ছাড়া হচ্ছে আর কোনো শর্টকাট হয় না যে সহজে আপনি কীভাবে আর্নিং করবেন এই সেক্টর থেকে, অন্তত পক্ষে অনলাইন সেক্টর থেকে। আপনি একবার চিন্তা করে দেখেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এইখানে যদি আপনি আর্নিং করতে চান তাহলে আপনাকে সেই ইন্টারন্যাশনাল মানের স্কিলটা হচ্ছে আপনার ভিতরে লাগবে। কথাটি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ইন্টারন্যাশনাল মানের স্কিল কিন্তু আপনার লাগবে, দেন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ওয়েতে আর্নিং করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। স্টার্ট লার্নিং হার্ড স্কিল, এই যে আরেকটা বড় ভুল, যেটা হচ্ছে কি যে আপনারা নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে আসে তারা কি করে সহজ আসেই মানে হচ্ছে এসেই এই সেক্টরে যে আমি হচ্ছে কোডিং শিখে ফেলবো, না হলে হচ্ছে আমি একটা এসইও করে হচ্ছে র্যাঙ্ক করে ফেলবো, বাট হচ্ছে আপনি বড় বড় যে কাজগুলো সেই হার্ড যে স্কিলগুলো আছে সেই হার্ড স্কিলগুলো হচ্ছে কি শেখা শুরু করে দেয়। আলটিমেটলি এটা হচ্ছে এক ধরনের ভুল। আপনাকে হচ্ছে সহজ কিছু ভ্যালুয়েবল কাজ, মানে সহজ কিছু ভ্যালুয়েবল কাজ, যেমন ধরেন আপনি এসইওর সব কাজ না করে এসইওর একটা কাজ শিখতে পারেন। মানে হচ্ছে আপনি এসইওর ওয়ান পেজ এসইওটা করবেন, যেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আপনাকে কোনো হচ্ছে প্যারা নাই, আপনি হচ্ছে ওয়ান পেজ এসইওটা দিয়ে হচ্ছে আস্তে আস্তে শুরু করতে পারেন, বা ওয়ান পেজ এসইওটা শিখে দেন হচ্ছে বা গুগল টেকনিক্যাল এসইওগুলো শিখে দেন সেগুলো হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক এই মার্কেট প্লেসে সেল করেন, আর্নিং করেন, দেন আস্তে আস্তে হার্ড স্কিলে যান, ঠিক আছে? তো নতুনরা প্রথমেই আসে কী করে যে যে ওয়েব ডিজাইন শিখে ফেলবো, কোডিং শেখা শুরু করে, কারণ হচ্ছে এটা হচ্ছে লং টাইম জার্নি। আপনি কোডিং শেখা শুরু করলেন, সেটা হচ্ছে একটা লং টাইম জার্নি, আপনাকে মিনিমাম 2 বছর সময় দিতে হবে এখানে। 2 বছর দিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন দেন হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ওই মানে হচ্ছে কোডিং না শিখে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট শিখা শুরু করেন, যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি সহজে কীভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা কাস্টমাইজ করে কীভাবে আর্নিং করতে পারি, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন কাস্টমাইজ করে কীভাবে আর্নিং করতে পারি, বা ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করে থিমটা সেট আপ করে কীভাবে আর্নিং করতে পারি, মানে এগুলো তো আপনি সহজে শিখতে পারেন। 5 দিন 3 দিন 7 দিন সময় দিলে কিন্তু আপনি এটা শিখে ফেলতে পারবেন। দেন হচ্ছে এগুলো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করেন, দেন এখান থেকে ফিডব্যাক নিয়ে আসেন, মানে টাকা আর্নিং করা শুরু করেন, দেন আস্তে আস্তে হচ্ছে আপনি কোডিং শিখেন। এখন যদি আপনি প্রথম দিকেই কোডিং শেখা শুরু করে যান, নতুনরা হচ্ছে প্রথম দিকে কোডিং শেখা শুরু করে দেন হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত কোডিং শিখে পরে বলে যে না এখন তো 6 মাসও কোডিং শিখলাম, 6 মাসও তো আমি একটা ওয়েবসাইট বানাতে পারি না, কোডিং করে তো আমি 6 মাসও ওয়েবসাইট বানাতে পারছি না, তাহলে হচ্ছে কবে আর্নিং করবো, তো এই বাদ দিয়ে দিই। মানে হচ্ছে এই সেক্টর বাদ দিয়ে পরে আবার ডিজিটাল মার্কেটিং শুরু করে, না হলে হচ্ছে গ্রাফিক ডিজাইন শুরু করে। দেখা গেছে কি এভাবে হচ্ছে হার্ড স্কিলগুলো তো যায়, যে পরে হচ্ছে কি এখান থেকে ব্যাক করে। তারপর হচ্ছে কন্টিনিউ চেঞ্জিং স্কিল পাথ, যেটা আমি বলছি যে কন্টিনিউ হচ্ছে মানে স্কিলটা তারা চেঞ্জ করতে থাকে, যে কয়েকদিন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখলো, কয়েকদিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখলো, কয়েকদিন হচ্ছে আপনার যে শিখলো এসইও শিখলো। তো এইভাবে শিখতে শিখতে কী হয় যে হচ্ছে স্কিল চেঞ্জ করতে করতে কোনোটাই আর প্রপার স্কিল হয় না, যার পরে হচ্ছে যখন মার্কেট প্লেসে সে অ্যাপ্লাই করে যে বিট করে, তখন কী করে যে বায়ার যখন প্রশ্ন করে তখন সে সঠিক আনসারটা দিতে পারে না, কারণ হচ্ছে সে মাল্টি স্কিল হতে চায়। তারপর হচ্ছে ডোন্ট লার্ন প্রপারলি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোনো একটা স্কিলই ফোকাস করলেন, বাট হচ্ছে কি যে আপনি সেই স্কিলটা প্রপারলি লার্ন করতে পারলেন না বা শিখতে পারলেন না। তো আপনি যদি সেটা শিখতে না পারেন প্রপারলি, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি সফল হতে পারবেন না এখানে, কারণ বায়ার যখন আপনাকে হায়ার করবে ও আপনার থেকে অনেক এক্সপার্ট, ও আপনার থেকে অনেক হচ্ছে বেশি বুঝে, ঠিক আছে? তো বেশিরভাগ বায়ারই হচ্ছে আপনার থেকে ভালো বুঝে, তো একজন এক্সপার্ট আরেকজন এক্সপার্টকে হায়ার করে, বুঝতে পারছেন? তো আপনি যদি এই সেক্টরে সফল হতে চান, তাহলে হচ্ছে কি যে আপনাকে প্রপার স্কিল জেনারেট করতে হবে, আর প্রপার স্কিলটা যদি আপনি জেনারেট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না। কারণ আপনি বিট করার সময় বা কাজ দেওয়ার সময় নেওয়ার সময় আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞাসা যে হচ্ছে আপনি এটা কীভাবে করবেন, আমার এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন, তখন যদি আপনি সঠিক সলভের আনসার না দিতে পারেন তাহলে কি আপনাকে কাজ দিবে? অবশ্যই দিবে না। সো অবশ্যই আপনাকে প্রপার স্কিলটা আগে শিখে নিতে হবে। ট্রাই টু আর্ন উইদাউট প্রপার স্কিল, মানে হচ্ছে আপনি কোনো স্কিল ভালো করে শিখলেন না, যে হচ্ছে দেখলেন যে এটা এভাবে করা যায়, এভাবে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করার জন্য বেলা ক্লিক করলেই ওয়ার্ডপ্রেস দিয়ে থিম ইনস্টল করলে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট হয়ে যায়। তখন আপনি এটা শিখেই জাস্ট কী করলেন যে
আপনি মার্কেট প্লেসে নেমে পড়লেন, না ভাই ওয়ার্ডপ্রেসটাই একটু ভালো করে আপনাকে শিখতে হবে। ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক কিছু আছে, সেইগুলো আপনাকে একটু ভালো করে শিখতে হবে, যে মেনুটা কোথায় আছে, পারমালিঙ্কটা কোথায় আছে, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কোন কোন বিষয়গুলো প্রথমে চেঞ্জ করে নেওয়া উচিত, স্টেপ বাই স্টেপ। যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরেই হচ্ছে আপনাকে কী করতে হবে, যে প্রথমে পারমালিঙ্কটা চেঞ্জ করতে হবে, সেটিংস থেকে কিছু বিষয় আছে এগুলো চেঞ্জ করতে হবে, প্লাগইনসের কিছু বিষয় আছে এগুলো চেঞ্জ করতে হবে। তো আপনাকে প্রথম থেকে মানে স্টেপ বাই স্টেপ একটা মোটামুটি যে একটা প্রপার ওয়েতে একটা ওয়েবসাইট কমপ্লিট করা যায় এবং এটা হচ্ছে ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট কমপ্লিট করা যায়, সেই স্কিলটা অন্তত পক্ষে নিতে হবে। দেন হচ্ছে আপনি মার্কেট প্লেসে যান, দেন করা ট্রাই করেন, আশা করি আপনি আর্ন করতে পারবেন। তারপর হচ্ছে ডোন্ট কম্পেয়ার ইউর স্কিল। আই মিন এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার স্কিলটাকে কম্পেয়ার করতেছেন না। আপনি যা শিখছেন সেটার হচ্ছে মানে হচ্ছে কম্পেয়ার, যদি আপনি প্রপার কম্পেয়ার না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে আপনি কী শিখছেন, তাই না? তো আপনি কীভাবে কম্পেয়ার করবেন, যেমন ধরেন আপনি ফাইবারে গেলেন, ফাইবারে যাওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেন বা আপনি এসইও সার্ভিস দেন। এখন ওইখানে যাওয়ার পরে দেখেন যে ওর গিগের মধ্যে কী কী সার্ভিস দিচ্ছে, এসইওর কী কী কাজ করে দেবে, মেটা ডেসক্রিপশন চেঞ্জ করে দিবে বা পারমালিঙ্ক চেঞ্জ করে দিবে, তারপর হচ্ছে সে টেকনিক্যাল এসইও কী কী এখানে দিবে, আপনি কি আসলে ওই বিষয়গুলো সবগুলো পারেন কি না? যদি আপনি পারেন যে হ্যাঁ আমি তো এটা পারি, এটাও পারি, এটাও পারি, এটাও পারি, ও এখানে যা দিচ্ছে সব পারি, বা আমি ও যাকে দিচ্ছে ওইখানে দেখে আমি হচ্ছে 5টা পারি আর 2টা পারি না, ঠিক আছে, 2টা আপনি আবার শিখে নেন। শিখে নেওয়ার পরে কিন্তু আপনি যখন কম্পেয়ার করবেন তখন দেখবেন না ও যা পারে আমি তা পারি, তার মানে হচ্ছে ওর মতো আমি পারি, ও যে কিন্তু সেল করতে পারতেছে ফাইবারে বা আপওয়ার্কে, তখন আমিও সেল করতে পারবো বা আমিও ক্লায়েন্ট নিতে পারবো। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমি মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারি। ডোন্ট নো অ্যাবাউট মার্কেটিং, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় মিস্টেক, যে নতুনরা যখন আসে কাজ শিখে তখন তারা এটাই বুঝতে পারে না যে আসলে ক্লায়েন্ট কীভাবে মার্কেটিং করে নিয়ে আসতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি এটা না পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকাটা খুবই কঠিন, কারণ মার্কেট প্লেস থেকে আপনি নতুন হিসেবে কাজ করা বা কাজ পাওয়াটা একটু টাফ, তাই না? তো মানে হচ্ছে আপনি যদি নতুন হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, সেখানে কিন্তু আপনি সহজে কাজ পাবেন না, কারণ বায়ার যখন আসবে আসে দেখবে যে এটার তো রিভিউ নাই, এ তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ও কাজ পারে কি না জানি না, তো আমার ওয়েবসাইটটা নষ্ট করে ফেলে কি না, বা আমার ওয়েবসাইটটা ব্লক করে ফেলে কি না, বা আমার ওয়েবসাইটের ডাটা মাটা ডিলিট করে ফেলে কি না। সো এই বিষয়গুলো হচ্ছে সে থিঙ্কিং করে, দেন হচ্ছে আপনাকে কাজটা দিবে। সো এই বিষয়গুলো থিঙ্কিং করতে গিয়ে নতুনদের কাজগুলো দেয় না, যাদের রিভিউ আছে তাদেরকে কাজগুলো দেয়। সো আপনাকে জানতে হবে যে মার্কেটিং, হ্যাঁ আপনার যে সার্ভিসটা, ফর এক্সাম্পল আপনি একটা ওয়েব ডিজাইন পারেন, তো ওয়েব ডিজাইন যেহেতু আপনি পারেন সেক্ষেত্রে কী হবে, যে আপনি ওয়েব ডিজাইন পারেন, এখন আপনার ওয়েব ডিজাইন ক্লায়েন্টের দরকার। এখন ওয়েব ডিজাইন ক্লায়েন্ট আপনি কেউ পাবেন, এখন আপনি যদি নিজে থেকে ওই লুককে খুঁজে বার করতে পারেন যে ওর আজকে ওয়েব ডিজাইন প্রয়োজন, যেমন ধরেন আপনি ইউএসএ 50,000, ফর এক্সাম্পল ইউএসএর কোনো একটা এরিয়াতে 50,000 লুক আছে, এই 50,000 লুকের মধ্যে 100 লুকের ওয়েবসাইট প্রয়োজন, আপনি এই 100 লুককে চিনেন বা আপনি 100 লুককে জানেন, কারণ হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার জানে যে, বা একজন মার্কেটার বুঝতে পারে বা একজন সার্ভিস হোল্ডার বুঝতে পারে যে আমার সার্ভিসটা আলটিমেটলি কার প্রয়োজন। এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে, দেন কিন্তু আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। যেমন আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দেন, এখন ওয়েব ডিজাইন কাদের প্রয়োজন, নতুন যারা কোম্পানি ক্রিয়েট করতেছে তাদের ওয়েবসাইট প্রয়োজন, রাইট? এখন নতুন যারা কোম্পানি ক্রিয়েট করতেছে এটা আপনি এখান থেকে বুঝবেন কীভাবে, ফর এক্সাম্পল আপনি বুঝতে পারেন নতুন একটা ওয়েবসাইট, আপনি পিছন থেকে একটু চিন্তা করবেন যে একটা ওয়েবসাইট করার জন্য একটা কোম্পানির প্রয়োজন, তাই না? একটা কোম্পানি কিন্তু একটা ওয়েবসাইট করে, তো আপনার কোম্পানি যেহেতু ওয়েবসাইট করে, তো কোম্পানি ওয়েবসাইট করার পূর্বে কী কী করে, ওয়েবসাইট করার পূর্বে হচ্ছে তারা কি করে, যে ওয়েবসাইট করার পূর্বে তাদের কোম্পানির প্রোফাইল তৈরি করে, তারপর হচ্ছে কোম্পানির বিভিন্ন বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার টায়ার, তারপর হচ্ছে লোগো ডিজাইন করে, এগুলো করে, দেন হচ্ছে ওয়েবসাইট করে, তাই না? তো প্রথম থেকে হচ্ছে কে লোগো ডিজাইন করে তাকে খুঁজে বার করুন যে ওই লোকটা লোগো ডিজাইন করতে, ওই লোকটা রিসেন্টলি কী কী লোগো ডিজাইন করছে, এই লোগো ডিজাইন করছে, লোগোর মধ্যে ট্যাক্স কি, যে abc.com এলটিডি, তাই না? তো আপনি গুগলে সার্চ করেন abc.com এলটিডি, তাদের একটা ফেসবুক পেজও পেয়ে যাবেন, তাদের একটা ফোন নাম্বার পেয়ে যাবেন, বা তাদের যে কমিউনিটি আছে, এই কমিউনিটির কোনো একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন, তাদেরকে খুঁজে বার করেন, বার করে হচ্ছে তাদেরকে রিচ আউট করেন যে তুমি দেখছি রিসেন্টলি একটা লোগো ডিজাইন করছো বা রিসেন্টলি একটা ফ্লায়ার ডিজাইন করছো। এখন ফ্লায়ার ডিজাইন করলে নিচে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকে, তো আপনি কে কে ফ্লায়ার ডিজাইন করছে ওই ফ্লায়ারটা আপনি দেখেন, ফ্লায়ারটা একটু ওপেন করে দেখেন যে ফ্লায়ারের মধ্যে নিচে ডিটেলস দেওয়া আছে, তখন আপনি ওইখান থেকে তার ইমেলটা নিয়ে মেল করেন যে আমি দেখেছি তুমি একটা ফ্লায়ার ডিজাইন করেছো, তোমার একটা কোম্পানি ওয়েবসাইট দেখো, আমি কিন্তু অনেক ভালো কোম্পানি ওয়েবসাইট ডিজাইন করি এবং আমি হচ্ছে লোকালি কাজ করতাম, এখন আমি ইন্টারন্যাশনালি কাজ করা ট্রাই করতেছি, সো আমি তোমাকে আগে ওয়েবসাইট করে দিচ্ছি, দেন হচ্ছে তুমি আমাকে পেমেন্ট করবো, ওকে? আর আমি তোমাকে এরকম ওয়েবসাইট করে দিতে পারবো, বা আপনি কয়েকটা ডিমো পাঠালেন, অন্যদের ওয়েবসাইট যারা করছে ওদের ওয়েবসাইটের লিঙ্কগুলো নেন যে এই ওয়েবসাইটগুলো আমি করতে পারি, দেখো তুমি এটা আমি এভাবে করে দিতে পারবো, দেন কিন্তু আপনি কাজ পাবেন। তো এই মার্কেটিং বিষয়টা আপনাকে জানতে হবে, যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে ডিজিটাল মার্কেট যারা ওয়েবসাইট করে নিচ্ছে
তাদের প্রয়োজন, তাই না? এখন মার্কেট প্লেসে ঢুকে দেখেন নতুন কারা ওয়েবসাইট করে নিছে, ওদেরকে খুঁজে বার করে হচ্ছে ওদেরকে বলেন যে তুমি ওয়েবসাইট করে নিচ্ছ, তোমার এখন ডিজিটাল মার্কেটিং দরকার, আমি তোমাকে সেল ইনক্রিজ করে দিতে পারবো। এখন অবশ্যই আপনাকে সেল ইনক্রিজ করার এবিলিটি থাকতে হবে আপনার মধ্যে, তাহলে হচ্ছে আপনার কাজের অভাব হবে না। দেখেন আপনি হাজার হাজার কাজ আছে এই সেক্টরে, কিন্তু হচ্ছে স্কিলফুল লোকের অভাব। এটা তো বলেই ফেললাম এটার মধ্যে যে ডোন্ট নো হাউ টু ম্যানেজ ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করতে হয় বা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, ক্লায়েন্টের সাথে কীভাবে নেগোসিয়েট করতে হয়, এই বিষয়গুলো তারা জানে না। তাই আলটিমেটলি হচ্ছে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আসে তারা অসফল হয়। আশা করি আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি কখনোই হচ্ছে এই যে স্কিল সুইচ, তারপর হচ্ছে ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলো না জেনে বা আপনার স্কিলটাকে কম্পেয়ার না করে আপনি কখনোই মার্কেট প্লেসে যাবেন না। আগে হচ্ছে আপনি সম্পূর্ণ সময় দেন শেখার মধ্যে, একটা ক্লিন স্পেস নেন, ক্লিন স্পেসের মধ্যে হচ্ছে আপনি সময় দেন যে এইটার মধ্যে আমি শুধু এটাই শিখি, অন্য কিছুর দিকে হচ্ছে মুভ করবো না। অবশ্যই আপনাকে আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাকে ইংলিশ স্কিল, হ্যাঁ, ইংলিশ স্কিলটা কমিউনিকেশনের জন্য ইংলিশ স্কিলটা খুবই জরুরি, এটা অবশ্যই মাস্ট বি লাগবে। এখন আপনাকে একজন বুঝাবে, ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে যেখানে লেখা আছে যে আইট আমি কাই, এরকম বললেই নাকি ভাইয়াররা বুঝে যাবে, তাই না? তো ভাইয়াররা আসলে এরকম বললেই যে বুঝে যাবে এরকম কিন্তু না। হ্যাঁ, আপনার একটা কাজ, এটা প্রজেক্ট, আপনার ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ডিটেলস তাকে বলতে হবে, সেই ডিটেলস আপনাকে বলবে, আপনাকে এটা বুঝতে হবে, দেন তাকে বলতে হবে যে না এইভাবে না এটা এভাবে করতে হবে, এইভাবে না এটা এভাবে করতে হবে, এখান থেকে এটা রিমুভ করতে হবে, ওইটা এখানে অ্যাড করতে হবে, কেন এটা অ্যাড করতে হবে, এটা ওই কারণে অ্যাড করতে হবে, কারণ হচ্ছে ভিজিটর যখন আসবে তখন এটা দেখে হচ্ছে সে মানে হচ্ছে কনভার্ট হবে না, সেলিংয়ে কনভার্ট হবে না, বা আপনার এই বিষয়গুলো হচ্ছে তাকে বুঝাইতে হবে, দেন হচ্ছে আপনি কাজটা পাবেন। সে যখন বুঝবে না ও তো ভালো আমাকে সাজেস্ট করতেছে, তখন আপনাকে কাজটা দিবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকৃত হবেন, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকতে পারেন। আশা করি আমি সবসময় এরকম ভ্যালুয়েবল কিছু রিসোর্স দেওয়ার ট্রাই করি। আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন, এই চ্যানেলের মধ্যে দেখেন আরও যে ভিডিওগুলো আছে সেগুলোই হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও এখানে ভ্যালুয়েবল, আপনি প্রত্যেকটা ভিডিও আপনার লাইফে কাজে দিবে। সো আপনি ওই ভিডিওগুলো চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।